শিয়া বলছেন? জি, আপনি কি বলছেন? আমি সেই পেশেন্ট। কিছু বলছেন না যে? কোথাও কোনো ভুল হচ্ছে। তো আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি যে মানুষটাকে খুঁজছেন আমি সেই মানুষটা না। রং নাম্বার। বাবা একটু দেখো তো এই ফাইলটা। যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন তার নাম এবং নাম্বার দেওয়া আছে। আজকে যখন আমি তাকে কল করলাম সে বলল আমি নাকি ভুল করছি। একটু ভুল হচ্ছে বোধহয় কোথাও। তোমার কি তার সাথে দেখা হয়েছিল? হয়েছে। বাবা তোমাকে মনে আছে উনি দেখতে কেমন? তার মানে এই হচ্ছে গল্প। আজকে এত বছর পর তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চার। অনেকগুলো বছরে তো পার হয়ে গেল চিত্রা। সত্যিকারের ভালোবাসার মানুষও খুঁজে পেলাম না। যে আমাকে ভালোবাসতো তার ভালোবাসার মূল্য দিতে পারে। এখানে অন্যায় কোথায়? ওর সাথে তোকে চায় না রায়া। তার করোনা এসে আমাদের অনেক উপলব্ধি বদলে দিয়েছে। যেসব জিনিস নিয়ে অহংকার করতাম সব অর্থহীন। আরেকবার ফোন কর, দেখ কি বলে। সত্যি সত্যি মেয়েটা প্রেমে পড়েছিলি তখন? আমার তখন জানি কি হয়েছিল। ওই মেয়েটার জন্য অদ্ভুত এক ব্যাকুলতা কাজ করতাম। কিন্তু ওই দিনের অপমান আমি এখনো ভুলতে পারিনি। মানবিক কারণে আমার ব্লাড দেয়া। আমি ওকে খুব ভয়ঙ্করভাবে ঘৃণা করি। মানুষ কিন্তু বদলায়। মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। যাইরা এখন ভালো থাকিস তুমি। রায়া ফোনটা ধর। কেমন আছো শিয়া? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড দেওয়ার সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে যেয়ে তোমার ছবি দেখেছি। জানলে ব্লাড দিতে না? আমি অতটা অমানুষ না। জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? আমি তো মানুষ। অবশ্য তোমার চোখে হয়তো এখনো সামান্য যা আসছে না। শিয়া আই এম সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো। এরপরে যেটা বলবার সেটাও জানি। আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি আর আমার এই স্বপ্নটা কিছু তুমি পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে। সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই।